হে গাইস, গুড মর্নিং। আমি আজকে আবার সকাল সকাল উঠে একটু ভিডিও বানানোর এখানে চলে এসেছিলাম। তারপর আমি এখানে এসে দেখি আকাশে খুব মেঘ করেছে, কারণ সকাল সকাল এখন কালবৈশাখীর ওয়েদার, তাই মেঘ ঠেক করে। তো তনুজার এখানে শিবম বসে রয়েছে, ওদের কোনো কোনো কাজ থাকে না। বৃষ্টি হওয়ার পর যখন আমরা বাড়ির দিকে যাই, তনুজা শিবম এখানে জলের মধ্যে পড়েছে, যেন ওরা কোনো বাচ্চা। মানে কি বলবো, এদের এত বড় হয়ে যাওয়ার পরও এখন এইসব করে বেড়াচ্ছে। যদিও আমিও করতাম যদি আমার ঠান্ডা না লাগতো। তারপর একটু বৃষ্টিতে ওরা বসে ধ্যান করছিল। তারপর আমরা সোজা বাড়ি চলে আসি এবং বিকালবেলা চলে যাই ব্রাঞ্চ ইটালি নিওতে, যেখানে আমরা একটা কেক কিনবো, কারণ হচ্ছে স্নেহার জন্মদিন, তাই এই জন্য আমরা কেক কিনতে এসেছি। বাট দোকানে এসে দেখি দোকানে কেউ ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দোকানে লোকজন চলে আসে। তারপর আমরা কেক কিনে স্ট্রবেরি ফ্লেভারের কেকটাই আমরা সবাই মিলে পছন্দ করি, বাজেট ফ্রেন্ডলি। কেকটাও খেতে ভালো। তারপর আমরা 10 টাকা সবাই একটা চকোবার আইসক্রিম খেয়ে ফেলি। তারপর আমরা স্নেহার বাড়িতে চলে আসি, যেখানে আমরা কেকটা মেন কাটবো। এখানে এসে তুষিতে কেন হাসছে আমি জানি না। যাক, আমরা সবাই একটু হাসি মজা করছিলাম। তারপরে এই মেন স্নেহার জন্মদিনের কেক কাটা শুরু হয়ে যায়। যাক, কেকটা সবার আগে আমি খাবো, তাই জন্য আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে বসেছিলাম। যাক, হ্যাপি বার্থডে টু ইউ বলে সবাই কেটে, মানে সবাই কেন, স্নেহা কেটে দিল। তারপর আমি কেকটা হুট করে খেয়ে নিলাম। তারপর আমরা বাইরে চলে এলাম, কারণ আমরা এখন বাড়ির দিকে যাবো। বাড়ি যাওয়ার সময় আমরা একটু গল্প করছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তনুজা এখানে কী দেখছিল সে ভগবানই জানে। তুষিরদার শৈলী দিকে দেখে খোঁজাচ্ছিল, ওদের তো কোনো কাজ বাজ নেই। তুষি দেখে শাহরুখ খানের পোজ দিচ্ছিল, যেহেতু কোনো হাওয়াও দিচ্ছিল না। তারপর আমরা চারজন মিলে একটু সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে সোজা কচুয়ার মেনার দিকে চলে আসে। এখানে তনুজা শিবম একটু পাইপে পড়ে যাওয়ার নাটক করছে, কারণ তুষির একটু এখানটা উল্টে পড়েছে এরকমভাবে, ঠিক আছে, কারণ তুষির একটু ফলস খায়। তারপর আমরা বাড়ি চলে আসি। আজকের ব্লগটা এখানে শেষ। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। টাটা।